জি, ওয়ালাইকুম আসসালাম। আপু, ফাতেমাতুজ জোহরা আপু বলছেন? জি, জি। ও, আপু আমি মুশফিকুর রহমান বলছিলাম, দৈনিক ক্লাব জি? থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, জি। আপু, যে বলেন। রিসেন্টলি একটা পোস্ট দেখলাম ফেসবুকে, যে হচ্ছে হলের খাবারে পোকা নিয়ে একটা সমস্যা হয়েছে আপু। জি। এটা আসলে সত্যতা কতটুকু আপু? আসলে ওই যে পোকা তো আমাদের সবসময় পাওয়া যায়। এখন আমরা তো এটা নিয়ে আসলে কাজ করতেছি। এখন আমি মূলত আরকি উদ্যোগ নিছি, কিন্তু এখানে হচ্ছে আপনার মানে আমাদের প্রত্যেক ফ্লোরের প্রতিনিধি হইতে সবার মানে পার্টিসিপেশন ছিল। ইভেন আমাদের সিস্টেমটা এরকম হয়েছে যে ধরেন আমি ২ মাস পালন করতেছি, এরপরে আবার হচ্ছে ২ মাস অন্য কেউ পালন করবে আরকি এরকম। তো এই জন্য আরকি হচ্ছে পোকামাকড়ের বিষয়টা হয়েছে। এখন একজন হচ্ছে একটা মানে ক্যাপশন দিছিল আরকি, মানে ভোট ফর মানে এমন টাইপের ক্যাপশন দিয়ে যারা আসলে পজিটিভ চেঞ্জ করতেছে করবে তাদের জন্য আসলে ভোট দেন, মানে ভোট দেওয়ার বেলায় রিথিঙ্ক করেন, এরকম আর কি একটা বিষয়। তো ওকে যখন হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও বলতেছিল যে পোকাটা ও আসলে নিজে পাইছে। দুইবারও সেম অ্যান্সারই দেয়। তো আমরা হচ্ছে খাবারের মেনু যখন চেক করছি, মানে অন্য ফ্লোর থেকে নিচ্ছি ওই দিনের মেনুটা খুঁজে, যেহেতু অভিযোগ দিছে। ইভেন আমাদের অভিযোগের প্রেক্ষিতে ইনভেস্টিগেশনও হয় না যে এমন না, অনেকেই যে বলে আসছে। তো ও যখন হচ্ছে মানে এখানে তো ভোট আসলে অপ্রাসঙ্গিক বিষয়, কারণ দেখা গেল যে এরপরে অন্য কেউ আবার দায়িত্বে আসবে, অন্য কেউ দায়িত্ব পালন করবে, এখানে তো ভোট তো খুবই রিলিভেন্ট বিষয়। তো যাই হোক, আমি হচ্ছে দেখতেছিলাম। এখন তারপরে আর কি আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে ও, তারপর ম্যাম যখন হচ্ছে বলছে যে না আমরা তো আলু বরবটি দেওয়া অফ করছি, ক্যান্টিন মামাও বলতেছে উনি আলু বরবটি দেয় নাই, তখন ও বলে যে আসলে পোস্টটা আমাকে অন্য একটা জুনিয়র করতে বলছে, সেই বেসিসে আমি করছি। তো ও যখন হচ্ছে দুইবার দুই রকম কথা বলে তখন আর কি আমাদের সন্দেহ হয় যে আসলে এখানে অন্য কিছু আসছে কিনা। সেই বেসিসে আমি ওকে বলি যে হচ্ছে আচ্ছা, ও বলছে যে ওর জুনিয়রকে জিজ্ঞাসা করবে, কিন্তু পরে আর কোনো আমাকে আপডেট দেয় নাই যে হ্যাঁ আমার জুনিয়র মানে পাইছে, এটারও সত্যতা আছে, ও আমাকে এই আপডেটটা দেয় নাই। তখন আমার কাছে মনে হয় যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু দুইবার দুই রকম কথা বলছে, এই জিনিসগুলো যদি পরবর্তীতে অন্য কারোর সাথেও করে এই জিনিসটা খুবই হবে। আর তাছাড়া মানে ও হচ্ছে আমাকে একটু মানে ছেলের মতো করে বলে যে হচ্ছে আপনি এটা কিন্তু কাজটা ঠিক করেন নাই, তারপর হচ্ছে উদ্দেশ্যমূলক। তারপর আমাকে বলে যে আপনার বিরুদ্ধে বাম প্যানেলের কে দাঁড়াচ্ছে জানেন, আপনাকে আসলে আমি সহযোগিতা করতাম। তখন আমি ওকে বলি যে আসলে আমি আমি এরকম আপোষ করার মতো মেয়ে না, আমি মানে আমি আমার মতোই কাজ করব, এতে হচ্ছে আমি আমার ভোট নিয়ে কোনো চিন্তা করি না। তখন আমি ওর সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি কোন প্যানেল থেকে নির্বাচন করি। তো পরবর্তীতে আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমার দায়িত্বের জায়গা থেকে আমাকে একটু হইলেও আপডেট দিতে হবে যে কাজটা আসলে মানে সত্য না। হ্যাঁ, সবাই যেমন হচ্ছে পোকামাকড় দেয়, সবারটা মানে সবাই যে মিথ্যা বলে এমন না, সবাই সত্যিই বলে, ওই জিনিসগুলোতে মানে ইনভেস্টিগেশন হয়। কিন্তু ওর মানে ক্যাপশনটার জন্য একটু আলাদা ফোকাসে যায় আর কি পোস্টটা, যেহেতু মানে ভোট আসলে দেখা গেছে আমি ইলেকশন করব, অন্য কেউ পরবর্তীতে ইলেকশন করবে না, তাহলে তার ব্যাপারে মানে ব্যাপারটা কিভাবে চিন্তা করা হবে। আর তাছাড়া আমরা তো রান্না করি না, তাই না, আমরা তো মনিটরিং করতেছি। আর তাছাড়া হুট করে তো ধরেন একটা ক্যান্টিন মামার মানে ইতে মালিকানায় হাত দেওয়া যায় না, রিজিকের ব্যাপার স্যাপার আছে। তো ওনাদেরও তো মানে একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা ভাবছিলাম যে আমরা 1 থেকে 2 মাস এটলিস্ট দেখি, জিনিসটা দেখার পরে যদি হচ্ছে দেখি না ক্যান্টিন মামা একদমই করতেছে না, তখন আবার সবাই মিলে ডিসিশন নিব আসলে কি করা যায়। তো এই আর কি ব্যাপার। আপু, আমরা যদি ওই যাই হোক, সেম, আমার জুনিয়র, আমি ওদের সিনিয়র। তো এটা নিয়ে আসলে আপনারা জানতে চেয়েছেন তাই বলছি, কিন্তু এটা নিয়ে মানে আমার জায়গা থেকে আমি বলবো যে হচ্ছে মানে আপনাদের হচ্ছে এই জায়গায় মানে জানার অধিকার আছে, সবই আছে। এখন এটা হচ্ছে বুঝে নিতে হলে আপু আমাদের কাছে এরকমও অভিযোগ আসছে যে হচ্ছে টানা 1 মাস ধরে কন্টিনিউয়াসলি হলের খাবারের মান মানে আপনার হচ্ছে কি বলে নিম্নমুখী, আপনার খাবারের মানটা ভালো হচ্ছে না। আবার আপনি ওই সেম পোস্টে একটা কমেন্ট পড়লে বুঝবেন যে ওখানে লেখা আছে, লিখছে হচ্ছে ফারহানা পারভিন তনি। উনি লিখেছেন যে হচ্ছে খেয়াল করলে দেখবেন এটা আমাদের ক্যান্টিনের প্লেট, সিম আলুতে পোকা, এবার সিম আলু অফ করে দিবেন, তারপরে দেখেন। হ্যাঁ, এটা আপনি হয়তো বা পড়ছেন। হ্যাঁ, এগুলো সবই সত্য, এগুলো হচ্ছে পাওয়া যায় আমাদের ক্যান্টিনে। কিন্তু কেন এগুলো খাবার কি পরিষ্কার করা হয় না? ইভেন মানে আমরা কি বলবো বুঝছেন, মানে আমরা দেখা গেছে গত 1 মাসে 15 থেকে 16 দিন ওনাকে আমি ডিরেক্ট ডেকে নিয়ে গেছি ম্যামের সামনে। আমরা হয়তো কাজের আপডেট দেই না, বাট আমরা হার্ড এন্ড সোল ট্রাই করছি ক্যান্টিনটা ঠিক করার। আর হচ্ছে উনি হচ্ছে কি করে, ধরেন আপনি আজকে একটা বললেন যে মামা শাকে তো আপনি বালি দিচ্ছেন, এটা তো আমার কাছে প্রমাণ আছে। উনি হচ্ছে বলবে একটু কাজ করতে গেলে এমন হয়, এটা হয়, সেটা হয়, তারপরের দিন শাক ঠিক করবে, তারপরে যে দেবেন মাছের লবণ কম হয়েছে, এরকম হইতেছে। কাছে এমন কমপ্লেন আসে
আপনাকে যদি কেউ অভিযোগ করে, আপনার যে ডায়েরিটা আপনার হলে আছে অভিযোগ করার, ওইখানে অভিযোগ করলে আপনি পরবর্তীতে সেইখানে ক্যান্টিন মামার কাছে আপনি নিয়ে যান, নিয়ে যেয়ে পরবর্তীতে আপনি ক্যান্টিন মামার পক্ষে হয়ে স্টুডেন্টদের সাথে রাফ বিহেভ করেন, এটা কতটুকু সত্যতা? না, এটার কোনো সত্যতাই নেই আসলে। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদের পক্ষে, আমার শিক্ষার্থীদের পক্ষে, ইভেন ওদের যেখানে সমস্যা হয়, আমরা যেহেতু নিঃস্বার্থভাবে এই কাজটা করার যখন উদ্যোগ নিয়েছি, তখন আসলে যোগসু নির্বাচনের কোনো ইস্যুই ছিল না। প্রমাণ আপনি পাবেন না আশা করি। আমি এই ধরনের কাজ করি না, আমার হলের মেয়েরা জানে। ম্যাম আসসালামু আলাইকুম। কে? ম্যাম মোহাম্মদ মুশফিকুর রহমান বলছিলাম, দৈনিক ক্লাব থেকে। ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আমি আরেকটা কলে ছিলাম, বলো। ও শিওর। ম্যাম রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে মনে হয় হলে, যে খাবারের বিষয়ে ম্যাম। হ্যাঁ ওটা নিয়ে এখন চলতেছে। জি ম্যাম। বরবটির পোকা টোকা তো। জি ম্যাম জি। আচ্ছা আমি গিয়ে দেখবো না কি হয়েছে। এখন জবসু সামনে রেখে হয়তো একটু পেঁচাইতে পারে আর কি, বুঝছো? কি করবা বলো, একজন জিতার জন্য আরেকজনের পিছনে লাগা থাকে। মনে করো আমার ঘরের ভিতরে একটা খাবারে একটা ঝামেলা হইলো, আমি তো এটা বাইরে নিব না। এতদিন তো আসে নাই, দেখতেছো না এখন আসতেছে। ম্যাম আমি ইমু অপুর সাথে কথা বলেছি, উনি বলেছে যে প্রায়শই দেখা যায় যে হলের খাবারে পোকা পাওয়া যায়, উনি বলছে এমনও হতে পারে যে 1 মাসে 15 দিন পোকা পাওয়া গেছে, এমনও কথা বলছে উনি। হ্যাঁ উনি 15 দিন আগে বরবটি রান্না করা বন্ধ করে দিছে। এখন বরবটির পোকার হিসাব কিভাবে আসে সেটাই বুঝতেছি না। ওরা বলতেছে বরবটি রাখছে, তাহলে আমার ক্যান্টিনম্যানকে ডাকতে হবে। আমি তো এখন বাসায় আছি। ও ম্যাম আমাদেরকে রিসেন্টলি কোনো ক্যান্টিন রাখবেন না। আর কলমি শাকে ঝিনুক পাওয়া যায় ছোট ছোট, আর বরবটির ভিতর পোকা পাওয়া যায়। দুইটা আইটেম না করছে ওনাকে বলছি সবজির বদলে ডালি, তারপরে লাউ, চাল কুমড়া এগুলো দিয়ে আপনি ডালটা রান্না করে দিয়েন। পেঁপে দিয়ে ডাল করে দিয়েন, এগুলোতে পোকা ধরা পড়ে। জি ম্যাম। আর একটা অভিযোগ আসছে, সেটা ইমু আপু আপনার ডিপার্টমেন্টের, সো আপু এক্সট্রা ফ্যাসিলিটিস পায় কিনা আপনার কাছ থেকে, হলে থেকে? এখানে হিসাবটা আলাদা। আমি যে আমার 10 তারিখে 1 বছর হবে, আমি যখন হলে ঢুকছি তখন তো এই ডিবেটিং সোসাইটির মেয়েদের গাইডলাইনে আমি কাজ করছি। আমি তো নতুন। হলের বিভিন্ন দিক খোঁজ খবর রাখা, এগুলো তো আস্তে আস্তে আমি আমার হেল্প লাগে না, এখন আমি বুঝে গেছি। ইমু ফিজিক্স এর বলে এক্সট্রা কিছু পায় না, ওরা ডিবেটিং এর বলে এক্সট্রা পায়। ডিবেটিং এর একটা গ্রুপ আছে, ওই ডিবেটটা তো শর্মিন ম্যাডাম চালু করে গেলেন, এবং আমি এটাকে সাপোর্ট দিয়ে একটা ডিবেটিং ক্লাব তৈরি করে দিচ্ছি। জি ম্যাম। ওই ডিবেটিং ক্লাবেরই লোক, সুতরাং ফিজিক্স এর কিছু না, একেবারে ফিজিক্স বলতে কিছু না। আচ্ছা ম্যাম এখন এটা মিলাবে জবস আসছে তো। তুমি এই ধরনের খবর আগে পাইছি না? আমি নিজে এখন বুঝতে পারতেছি যে কেন হচ্ছে। আমি ইমুকে জিজ্ঞেস করছি অভিযোগকারী মেয়েটা কি তোমাদের দিকে, না ও একটু বাম ঘরনার। আমি আচ্ছা বুঝতে পারছি, এখন ঘটনাগুলো এরকম হবে জবস সামনে রেখে, এবং এটা খুবই শান্তভাবে নিরপেক্ষভাবে ডিল করতে হবে। বলি এখানে যা কিছু ঘটুক, এটা রিসেন্টলি ঘটছে, এটা আমার ডেকে বসতে হবে সামনাসামনি। আমি সামনাসামনি বসি ক্যান্টিনমেন্টকে নিয়ে। ইমু যদি এগুলো করে থাকে, ওরা অভিযোগ দিবে। এই যে তোমার থেকে শুনতেছি, এটা তো আমি এখনই যে কিছু লেখা পাইছি, আমাকে পাঠাইছে, আমি পড়তেছি। যাই হবে, যেই অভিযোগ করছে, এটা আমি নোটিশ দেব। অভিযোগকারী ইমু ক্যান্টিনম্যান সামনাসামনি বসবে। একপাক্ষিক কথা শোনা যাবে না, একদম সামনাসামনি। ক্যান্টিন নিয়ে আমি সবসময় সামনাসামনি বসি, নোটিশ দেবো। কারণ একটু আগে আমি এগুলো পেয়েছি, ইমুকে আমি জিজ্ঞাসা করছি একটু আগে যে এগুলো কি হয়েছে, তারপরে নাম বলতেছে এটা মনে হয় সেটা না। আমি তো, আমার এত দরকার নাই। আমি গিয়ে নোটিশ দিয়ে যারা অভিযোগ করছে তারা ইমু ক্যান্টিনম্যান সামনাসামনি বসাবো, ঝামেলা না। ম্যাম আরেকটা বিষয় আছে, সেটা আপনার কাছে যখন অভিযোগ নেওয়া হলো বা আপনাকে যখন বলা হলো বিষয়টা, আপনি খাবারের মানের বিষয়টা না দেখে সরাসরি ভোটের বিষয়ে বেশি প্রেশারাইজ করছেন, এটা কতটুকু? কিছুই করি না। এগুলো কোথা থেকে বলে আল্লাহ জানে। ভোট তো মাত্র আসছে, আর ভোট তো আমারই শোনা। রবিবার আমি ডাক দিব না, যখন নির্বাচন এটা ওদের ব্যাপার, আমারই শোনা। আমার ক্যান্টিন চালাচ্ছি আমি 1 বছর যাবত এই লোককে দিয়া।